গাং বসবে, সরকার সে গাং আবার খনন করবে। তাই বলে তো এই না যে তোমরা দেখা যাচ্ছে এই যে নদী দখল করে মৎস্য ঘের করছো, এতে কাটপেন ছেড়ে দেবানে, এটি কোনো কথা না। কথা হচ্ছে তোমরা এই যে সরকারি এই যে নদী কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ তোমরা বেঁধে নিচ্ছ কেন? কারণ কি? এটা মৎস্য চাষাবাদ করার জন্য বেঁধে নিচ্ছ। এইটা হচ্ছে কপোতাক্ষ নদী, এই হচ্ছে কপোতাক্ষ প্রতিরক্ষা বাঁধ। এখন দেখা যাচ্ছে তোমরা বেঁধে নিচ্ছ এই যে পানি এখানে যে বাড়ি খাবে, বাড়ি খাড়ি আস্তে আস্তে এখানে পানি সত্যি না পারলে কী হবে, চর পড়ে যাবে। তা তোমরা এ বেঁধে নিচ্ছ কী কারণ কি? হ্যাঁ, বুঝে গেছে বলে সরকারি সম্পত্তি তোমরা বেঁধে নেবা? এর কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোমরা জবাব দিতে পারবা যে এই কাজটা কেন করছো? হ্যাঁ, ঘর বাড়ি ভেঙে গেছে সেটি হচ্ছে পরের কথা। কথা হচ্ছে সরকারি সম্পত্তি বুঝে গেছে, ফেলানো থাক। তোমরা এখানে যে উঠায়ে মৎস্য চাষাবাদ করার জন্য বিশাল এলাকা, আর কয় হাত হলিতে নদী দখল হয়ে যাবে। এ তো সামান্য একটু বাকি আছে। এরকম বাদ কেউ দেয়? এ দেখো চারিদিক থেকে কীভাবে আর কি বাদ দিচ্ছে। না না, তোমাদের কি হবে? তোমরা তো মৎস্য চাষাবাদ করছো, গিয়ে নদী দখল করে নিচ্ছ, তোমাদের অসুবিধে কী? ঠিক আছে, ভালো কথা, আমরা দেখলাম। এটা কার, কে মানছে? কি নাম? হ্যাঁ, ওসিকুল। বাড়িটা কোন জায়গায়? ওসিকুল বেঁধে নিয়েছে। তোমরা কি জন? তো ঠিক আছে, আমরা দেখলাম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।